অনেকে যদি জানতে চান যে একবার ফিলিং করা হয়েছে সেটি আসলে নষ্ট কি কি কারণে হতে পারে? নষ্ট হতে পারে, এটা ডিপেন্ড করে আসলে ফিলিং এর ম্যাটেরিয়ালের উপর। বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে আমরা বলি মার্জিনাল লিকেজ। কারণ ফিলিং কিন্তু একটা এক্সট্রা পদার্থ গর্তে ভরে দেওয়া হচ্ছে। ওর যে সারফেস এবং দাঁতের যে অরিজিনাল দাঁতের আলাদা সারফেস, ওর ভিতরে কিন্তু একটা সংযোগ থাকে। অনেক সময় একটা গ্যাপ হয়ে যায়। হলে ওখানে সেকেন্ডারি ক্যারিজ বলি আমরা। ওইখান থেকে আবার দাঁতে গর্ত শুরু হয়। ওই জাংশন থেকে বা ওই সংযুক্তি স্থল থেকে। নিশ্চয়ই। সেটা হতে পারে। অথবা ফিলিং করার পর আমরা কিছু নিয়ম মানতে বলি। যেমন মেটাল ফিলিংয়ের ক্ষেত্রে বলি আপনার 24 ঘন্টা শক্ত কিছু খাবেন না, সাবধানে থাকতে হবে। এই ধরনের কিছু নিয়ম পেশেন্টদেরকে বলে দেই। যদি এগুলো মেনটেন করতে না পারে, সেক্ষেত্রেও ফিলিং নষ্ট হয়ে যেতে পারে। আর অনেকে চিন্তা করে দাঁতে ফিলিং করে আসছি, অনেক জোরে জোরে এটা দেখাবো। অনেকের ধারণা যে তুমি টাকা দিয়ে করে আসছি, কেন নষ্ট হবে এটা? তো এরকম বিষয়টি না, আসলে ন্যাচারাল দাঁত বা আল্লাহর দেওয়া দাঁত যতটুকু লোড নিতে পারে, এই ফিলিংয়ের কিন্তু অতটুকু লোড নেওয়া উচিত বা কোনো নেওয়া হয় আর কি। অনেক কামড় দিয়ে ফেলে, তাহলে এই ফিলিংটি অনেক ক্ষেত্রেই আবার ভেঙে যেতে পারে। রুট ক্যানেল এটি সম্পর্কে যদি একটু আপনার কাছ থেকে বিস্তারিতভাবে আমরা জানতে চাই। হ্যাঁ, ফিলিং যেমনটি একটি সহজ চিকিৎসা, রুট ক্যানেল কিছুটা কমপ্লিকেটেড, সময় সাপেক্ষ, অবশ্যই ব্যয়বহুল ফিলিংয়ের তুলনায়। এই রুট ক্যানেল কিন্তু করতে হচ্ছে আমাদের অবহেলার কারণে। আমি আগেই বলছিলাম যে ফিলিংয়ের সময়টা আমরা যাই নাই, দেরি করে গেছি, ব্যথা শুরু হওয়ার পর তখন ডাক্তারের কিছু করার নেই, রুট ক্যানেল করতে হবে। আর রুট ক্যানেল করতে গেলে যে যন্ত্রপাতিগুলি ব্যবহার করা হয়, তার প্রত্যেকটি মানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি যন্ত্রপাতি আমাদেরকে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। সুতরাং চাইলেও এটার দাম আসলে কমানো সম্ভব না। ইভেন সরকারি হাসপাতালেও কিন্তু এটা করতে গেলে কিছু টাকা গুনতে হয় রোগীদেরকে। তো ওইটা জাস্ট দাঁতের মধ্যে মজ্জাটি ইনফেক্ট হয়ে গেছে বা যেখানে প্রদাহ শুরু হয়ে গেছে, বিশেষ যন্ত্রের মাধ্যমে ওটাকে আমরা রিমুভ করে দেই, ফেলে দেই, দাঁতটিকে জীবাণু মুক্ত করি, তারপর শিকড়ের মধ্যে থেকে ফিলিং করতে আসি। মানে রুট ক্যানেল মানে দাঁতের রুটের চিকিৎসা। নিশ্চয়ই। আমরা হাসলে তাদের যে অংশটা দেখতে পারি, এর কিন্তু 2.5 গুণ থেকে প্রায় 2.5 গুণ বেশি থাকে আমাদের হাড়ের মধ্যে ঢোকানো। উপরে চল মধ্যে ঢোকানো থাকে, ওটাকে আমরা রুট বলি। ইনফেকশনটা রুটে থাকে। তো দাঁতকে ছিদ্র করে একদম দাঁতের গোড়ায়, মানে যেটা দেখতে পাচ্ছি তার প্রায় 2.5 গুণ ভিতরে যে শিকড়টি রয়েছে, সেটাকে আমরা ক্লিন করে জীবাণুমুক্ত করে তারপর ফিলিং করি। একটি মজার বিষয় হচ্ছে, রুট ক্যানেল করে ফেললে দাঁতের তো সিভিয়ার ব্যথা ছিল, ওটা একদমই চলে যায়। আচ্ছা। ফলে ডাক্তার যে বলে দেয় এটার উপরে একটা ক্যাপ বা একটা কৃত্রিম মুকুট পরিয়ে নিতে হয়, এটা আমাদের দেশে অনেকে আসলে ভুলে যায় বা একটু ওটার জন্য আলাদা খরচ, আবার এই খরচের জন্য অনেকে যায় না।